ওয়েলকাম টু মাই চ্যানেল ফুল সাপোর্ট দোস্ত। আজ তোমাদের কাছে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, ওকে, যেখানে তোমরা ক্লার্কের কাজ পেতে পারো এবং ডিও কাজ পেতে পারো এবং এই নতুন নিয়োগ কিন্তু শুরু হয়েছে তোমাদেরই জন্য। ওকে, তোমরা যারা শিক্ষার্থী আছো, অন্যান্য চাকরির জন্য পড়াশোনা করছো, অবশ্যই কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলে রাখি 7th May of 2024। এই ডেটের আগে তোমাদেরকে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। আর টোটাল ভ্যাকেন্সি বা শূন্যপদ খালি আছে তোমাদের জন্য 3712। তোমাদের জন্য কিন্তু অতিরিক্ত ভ্যাকেন্সি খুলেছে এবং এখানে তোমরা অ্যাপ্লাই করতে গেলে তোমাদের নিম্ন যোগ্যতা কোয়ালিফিকেশান হতে হবে 12th পাস। যারা এইচএস পাস করে বাড়িতে বসে আছো, অন্যান্য চাকরির জন্য পড়াশোনা করছো বা অন্যান্য পড়াশোনা করছো, তারা কিন্তু এখানে অবশ্যই চাকরিতে অ্যাপ্লাই করতে পারে। এবং এই ভিডিওতে ওকে ফর্ম ফিল আপ থেকে নিয়ে চাকরি পাওয়া পর্যন্ত তোমার যা যা তথ্য প্রয়োজন, যা যা জিনিস জানার দরকার, টোটালি কিন্তু ডিসকাস করা হবে। তোমরা আমাদের সাথে থাকো, ভিডিও স্কিপ না করে দেখো। ওকে, এই নোটিশটি, এই ভ্যাকেন্সিটি CHSL লেভেলের এক্সামিনেশন, ওকে, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি এবং 10+2 যারা তোমরা এইচএস পাস আউট হয়েছো, অন্যান্য পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটা বার করা হয়েছে। এবং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান দেখো 8th April of 2024 থেকে শুরু হয়ে গেছে অলরেডি এবং 7th May of 2024 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফর্ম জমা করার সময় তোমাদের জন্য কোনো ভুল হয়ে থাকে, ওকে, তোমরা সেখানে কারেকশান করতে পারছো 10th May of 2024 থেকে নিয়ে 11th May of 2024 পর্যন্ত। এর মাঝখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মকে কারেকশান করে নিতে পারবে। ওকে, তোমাদের যে এক্সামিনেশন নেওয়া হবে সেই এক্সামিনেশনকে দুটো ভাগে ভাগ করেছে, টায়ার 1 অ্যান্ড টায়ার 2। এবং তাদের যে এক্সাম ডেট আছে জুলাই 2024 এখানে লেখা আছে, কিন্তু আমরা একটু পরেই তোমাদেরকে জানানো হবে কোন ডেটে তোমরা এক্সামটা দিতে পারবে। তোমাদের এই যে ভ্যাকেন্সি চলছে বা এই যে নিয়োগ চলছে, সেটা জানা যাক যে আমাদেরকে কত ভ্যাকেন্সিতে নেওয়া হচ্ছে, কত শূন্যপদে। এখানে 3712টি শূন্যপদ তোমাদের জন্য খালি আছে, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি স্যালারির কথা বলি, তোমাদেরকে কিন্তু হাই পেমেন্ট করা হচ্ছে। লোয়ার ডিভিশন ক্লার্ক LDC একটা পোস্ট আছে এবং আরেকটা হচ্ছে কি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট JSA। লেভেল 2 এর বেতন তোমরা পাচ্ছ 19,900 থেকে নিয়ে 63,200 পর্যন্ত। ওকে, এবং তোমাদের যে দ্বিতীয় যে তোমাদেরকে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে কি তোমার ডাটা এন্ট্রি অ্যাপারেটর। ওকে, ডাটা এন্ট্রি অ্যাপারেটর, সেখানে দুটো ভাগে তোমাদেরকে ভাগ করা হয়েছে। নাম্বার 1 দেখো, ডাটা এন্ট্রি অ্যাপারেটর DEO, তোমাদের লেভেল 4-এর তোমরা বেতন পাচ্ছ। ওকে, লেভেল 4-এর বেতন পাচ্ছ 25,500 থেকে নিয়ে 81,100 পর্যন্ত। তোমাদেরকে কিন্তু অতিরিক্ত হাইলি পেমেন্ট করা হচ্ছে। ওকে, এবং লেভেল 5-এর বেতনও তোমাদের দেওয়া হচ্ছে 29,200 থেকে নিয়ে 93,300 পর্যন্ত। এবং ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড A লেভেল তোমাদের এখান থেকে শুরু থেকে 25,500 থেকে নিয়ে 81,100 পর্যন্ত তোমরা এখানে বেতন পেয়ে যাচ্ছ। ওকে, এবং যে আমাদের গুরুত্বপূর্ণ জিনিসটা জানা দরকার যে আমাদের কোয়ালিফিকেশান কেমন হতে হবে, তবে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, চলো আমাদের কোয়ালিফিকেশানটা জানা যাক যে কী কোয়ালিফিকেশান থাকলে আমাদের নিম্ন যোগ্যতা কী হতে হবে, তবে আমরা এই ভ্যাকেন্সির জন্য এলিজিবল। ওকে, তবেই আমরা ফর্ম ফিল আপ করতে পারবো। প্রথমেই দেখো 8.1-এ কী বলছে, ফর ডাটা এন্ট্রি অপারেটর DEO গ্রেড A এর জন্য তোমাদেরকে কি যোগ্যতা থাকতে হবে, সেটি হলো 12th স্ট্যান্ডার্ড পাস ইন সায়েন্স স্ট্রিম। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো এইচএসে এবং তোমাদের ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট ছিল ম্যাথামেটিক্স, অর্থাৎ তোমরা যারা পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, তোমরা কিন্তু এখানে ফার্স্ট ডাটা এন্ট্রি অপারেটরের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবে। এবং দ্বিতীয়ত কি বলছে দেখো, LDC এই নিয়োগের জন্য তোমরা যারা অনলি 12th পাস করেছো, পিওর সায়েন্স হোক কিংবা বায়ো সায়েন্স হোক, সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। অর্থাৎ এখানে অ্যাভারেজ ধরতে গেলে তোমরা 12th পাস হলেই এই ভ্যাকেন্সির জন্য তোমরা অ্যাপ্লিকেবল। এবং এই যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে 12th স্ট্যান্ডার্ড পাস, সেটি কিন্তু তোমাদের 1 অগস্টের আগে তোমাদেরকে কিন্তু পাস আউট হতে হবে। তোমরা যদি 12th HS পাস আউট হয়ে থাকো 1 অগস্টের আগে পর্যন্ত তোমরা যদি পাস আউট হয়ে থাকো, তবেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল। এবং তোমরা যারা এখন হয়তো পড়াশোনা করছো, পরে হয়তো পাস আউট হবে, তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে না। ওকে দোস্ত, এবারে যেটা আমরা জানবো সেটা হচ্ছে গিয়ে এজ লিমিট, কত এজ পর্যন্ত আমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবো, সেই এজ লিমিট অনুযায়ী একটু তথ্য জানা যাক। যেমন দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 27 ইয়ার্সের
বিটুইন দ্য ইয়ার্স অফ 18 অ্যান্ড 27 ইয়ার্স। এর মাঝামাঝি 18 এবং 27 ইয়ার্সের মাঝামাঝি তোমরা যারা বয়স আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের যে ডেট হিসাবে ক্যালকুলেশন করা হবে সেটা হচ্ছে তোমার 1 অগস্ট অফ 2024। এই ডেট হিসেবে তোমাদের ইয়ার্সকে ক্যালকুলেশন করা হবে। এবং যদি তোমাদের বয়স এই 18 থেকে 27 বছরের মাঝামাঝি চলে আসে তাহলে কিন্তু তোমরা এখানে অবশ্যই অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লাই করতে পারবে। ওই বয়সটি ছিল অনলি ফর জেনারেল ক্যাটাগরিজ। এবং এসসি এসটি ক্যাটাগরির জন্য 5 ইয়ার্সে তোমাদের রিল্যাক্সেশন ছাড় দেওয়া হবে, ওবিসি 3 ইয়ার্সে ছাড় দেওয়া হবে, পিডব্লিউডি আনরিজার্ভড হচ্ছে 10 ইয়ার্সের, পিডব্লিউবিডি ওবিসি 13 ইয়ার্সের ছাড় পাবে, পিডব্লিউবিডি এসসি এবং এসটি ক্যাটাগরি 15 ইয়ার্সের পর্যন্ত ছাড় পেয়ে থাকবে। এবং এক্স সার্ভিসম্যান ইএসএম হচ্ছে 3 ইয়ার্স ছাড় পেয়ে যাবে। এবং অন্যান্য ক্যাটাগরি তারা কত বছরের ইয়ার্সে ছাড় পেয়ে যাবে সেটাও জেনে নেওয়া যাক। যেমন দেখো, উইডোজ আছে, ডিভোর্সড উইমেন আছে, উইমেন জুডিশিয়ালি সেপারেটেড অ্যান্ড হু আর নট ম্যারিড, তাদের জন্য 35 ইয়ার্স অফ এজ, মানে হচ্ছে 35 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। উইডো, ডিভোর্সড উইমেন অ্যান্ড জুডিশিয়ালি সেপারেটেড, তোমরা যদি এসসি এবং এসটি কাস্টের মধ্যে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে 40 ইয়ার্স পর্যন্ত ছাড় পেয়ে যাবে। এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। এত তো আমরা এই ভ্যাকেন্সি বা এই চাকরির বিষয়ে জানলাম, কিন্তু এখনও কিভাবে অ্যাপ্লাই করবো সেটা জানতে পারিনি। সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট করতে হবে ওয়ান টাইম OTR, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে ওদের ssc.gov.in এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এখান থেকে ডাইরেক্ট ওখানে যেতে পারবে। গিয়ে প্রথমে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন এবং যে লগ ইন পাসওয়ার্ড তোমরা যে ওখান থেকে পাবে সেটা লগ ইন করার পরেই তোমরা কিন্তু ফর্মেতে ঢুকে যাবে এবং সেখানে তোমাদের যা যা তথ্য লাগবে তোমরা সেখানে জমা দিয়ে সেখানে ফর্ম কমপ্লিট করতে পারো। ওকে, এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফিজের যদি কথা বলে রাখি, দেখে নাও এখানে অনলি ফর মেল অ্যাপ্লিকেশন ফিজ ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর মেলের ক্ষেত্রে এখানে ফিজ লাগবে 100 রুপিস, তাও আবার জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিজ মেলেরদের জন্য। ফিমেল যে কোনো ক্যাটাগরি থেকে ফিমেল তোমাদের কোনো টাকা লাগবে না। এবং যারা অন্যান্য ক্যাটাগরির মধ্যে পড়ছো যেমন এসসি এসটি পিডব্লিউবিডি ইডব্লিউএস হেন তেন মেল বা ফিমেল তোমাদের কোনো কিন্তু এক্সাম ফিজ এখানে লাগবে না। এখানে তো আমি বলেই দিলাম এক্সাম ফিজ মেল বিলংস টু দ্য ওবিসি অ্যান্ড জেনারেল ক্যাটাগরি, অনলি ফর মেলেদের ক্ষেত্রে লাগবে যারা জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির বিলং করছে। ওকে, এখানে দোস্ত তোমাদের আর একটা কথা বলে রাখি, তোমরা যে অনলাইনে ফিটা পেমেন্ট করবে তার ডেট হচ্ছে 8th মে অফ 2024। 8th মে অফ 2024 এই ডেটের আগে তোমাদেরকে এই 100 রুপিস এক্সাম ফিজটাকে পে করে দিতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা হয়ে যাওয়ার পর তোমাদের পরীক্ষার যে সিটগুলো পড়বে সেগুলো হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে তোমাদের পরীক্ষার সিট পড়বে। যেমন দেখো, বালেশ্বরপুর ওড়িশাতে আছে, আবার ওড়িশাতে আছে, তারপর হচ্ছে তোমার গ্যাংটক, কলকাতা, হেন তেন এইসব জায়গাতে তোমাদের এটা পরীক্ষার সিট পড়বে। ওকে, তোমাদের পরীক্ষার সিট কোথায় পড়বে তোমরা জানতে পেরে যাবে। তো এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এক্সামিনেশন স্কিম, পরীক্ষা আমাদের কিভাবে নেওয়া হবে, কত মার্কসের নেওয়া হবে, কত টাইমের মধ্যে আমাদের পরীক্ষা নেওয়া হবে এবং সিলেকশন প্রসেস, অল দ্য থিংস উই উইল ডিসকাস ওয়ান বাই ওয়ান। দোস্ত তোমাদের যে এক্সামিনেশন নেওয়া হচ্ছে সেই এক্সামিনেশনকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, টিয়ার 1 অ্যান্ড টিয়ার 2। এবং টিয়ার 1 এক্সামিনেশনে তোমাদের সিবিটি টেস্ট নেওয়া হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে। এই টেস্টের পরে তোমরা যদি কোয়ালিফাই করতে পারো তবে তোমরা টিয়ার 2-এতে তো তোমরা পরীক্ষা দিতে পারবে। তো ফার্স্ট দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে, সেটা হচ্ছে বেসিক অ্যারিথমেটিক স্কিল এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকছে। এবং প্রত্যেকটাতে দেখো তোমার 25 কোয়েশ্চেন থাকছে অ্যান্ড 50 মার্কস। 25 কোয়েশ্চেন 50 মার্কস, দ্যাট মিনস পার কোয়েশ্চেন পিছু তোমাকে 2 মার্কস দেওয়া হবে। ওকে, এবং টোটাল টাইম 60 মিনিটস, 1 আওয়ার থাকছে, টোটাল টাইম 60 মিনিটস। এবং পিডব্লিউডি বা অন্যান্য ক্যান্ডিডেট যারা স্ক্রাইব নিয়ে যাবে তাদের জন্য কিন্তু 20 মিনিটস ছাড় আছে, তারা 80 মিনিটস পেয়ে যাচ্ছে। এবং এই পরীক্ষাটা তোমাদের কিন্তু কেয়ারফুলিভাবে দিতে হবে, বিকজ এখানে কিন্তু নেগেটিভ মার্কিংয়ের রোল প্লে করছে। দেখো, 0.50 মার্কস ফর ইচ রং আনসার, প্রত্যেকটা রং আনসারের জন্য তোমাদের হাফ মার্কস করে কাটা হবে। ওকে, 0.50 মার্কস করে তোমার কাটা হবে। এবারে দেখে নিয়ে যাক স্কিম অফ টিয়ার 2 এক্সামিনেশন কেমন হবে। আরেকটা কথা বলে রাখি দোস্ত, তোমরা কিন্তু এখানে বেঙ্গলিতেও পরীক্ষা দিতে পারবে।
ওকে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে, সেগুলো নিয়েও ডিসকাস করব, চাপ নেওয়ার কোনো দরকার নেই। টিয়ার 2 এক্সামিনেশনে কী বলছে দেখে নাও দোস্ত। সেকশন 1-এ তোমাদের মডিউল 1 নেওয়া হবে, সেখানে হচ্ছে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস থাকবে, এবং মডিউল 2-তে রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, এবং দুটো সাবজেক্টের জন্যই তোমার 30 মার্কস করে থাকছে, টোটাল 60 মার্কস। ওকে, এবং তোমার টোটাল মার্কস দেখতে গেলে 180 মার্কস, বিকজ পার কোয়েশ্চেন পেজে তোমাকে 3 মার্কস দেওয়া হচ্ছে, অ্যান্ড 3 × 60 = 180 টোটাল মার্কস। ওকে, এবং টাইমের যদি কথা বলি, তুমি এখানে 1 আওয়ার পাচ্ছ ফর ইচ সেকশন, প্রত্যেকটা সেকশনের জন্য তুমি এখানে 1 আওয়ার করে পাচ্ছ। তারপর তোমাদের হবে সেকশন 2 এক্সামিনেশন, যেখানে হবে মডিউল 1 ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে অ্যান্ড কম্প্রিহেনশন থাকবে। ওকে, এবং মডিউল 2-তে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, এবং টোটাল হচ্ছে কি তোমার ইংলিশে আছে 40 মার্কস, অ্যান্ড জেনারেল নলেজে আছে 20 মার্কস, টোটাল 60 মার্কস। অ্যান্ড অল টোটাল মার্কস তোমার দেখতে গেলে 180 মার্কস, বিকজ পার কোয়েশ্চেন পিছু তোমাকে 3 মার্কস দেওয়া হচ্ছে, অ্যান্ড 3 × 60 = 180, এবং 20 মিনিটস ফর অল দ্য ক্যান্ডিডেটস এলিজিবল ফর স্ক্রাইবস। 20 মিনিটস তোমার স্ক্রাইবদের জন্য ছাড় দেওয়া হচ্ছে। ওকে, 20 মিনিটস স্ক্রাইবদের জন্য ছাড় দেওয়া হচ্ছে। এবং সেকশন 3-তে মডিউল 1 যে কম্পিউটার নলেজ মডিউলে তোমাকে 50 কোয়েশ্চেন থাকবে, এবং 15 × 3 45 মার্কস থাকবে ওখানে। ওকে, এবং সেকশন 3-তে মডিউল 3-তে দেখে নাও স্কিল টেস্ট, টাইপিং টেস্ট মডিউল নেওয়া হবে তোমাকে। এখানে সেকশন 3-তে কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হচ্ছে, তার মানে তোমাকে একটু কম্পিউটার বিষয়ে জ্ঞাত হতে হবে। পার্ট এতে থাকি স্কিল টেস্ট ফর ডিইও ডেটা এন্ট্রি অপারেটরের যে পোস্ট আছে সেখানে তোমরা পাবে, এবং মিনিস্ট্রি মেনশনড অ্যান্ড প্যারা 8.1 15 মিনিটস সেখানে টাইম হচ্ছে, 20 মিনিটস ফর স্ক্রাইবের জন্য 20 মিনিটস ছাড়। এবং দ্বিতীয়ত একই কথা বলছে। এবং পার্ট সিতে দেখো টাইপিং টেস্ট ফর এলডিসি হচ্ছে কি 10 মিনিটস অ্যান্ড 15 মিনিটস ফর দ্য ক্যান্ডিডেটস এলিজিবল ফর স্ক্রাইব অ্যাজ পার প্যারা 7.1 7.2। যারা স্ক্রাইব থাকবে তাদের জন্য 15 মিনিটস ছাড়, এবং যারা জেনারেল এবং ওবিসি থাকবে বা অন্য ক্যাটাগরি তাদের জন্য 10 মিনিটস। এই ছিল তোমাদের এক্সামিনেশনের যে সম্পূর্ণ তথ্য। ওকে, এবার এখানে একটা ইম্পর্টেন্ট নোটস কী বলছে দেখো। ইট উইল বি ম্যান্ডেটরি ফর দ্য ক্যান্ডিডেটস টু কোয়ালিফাই অল দ্য সেকশন অফ টিয়ার 2 এক্সামিনেশনের প্রত্যেকটা সেকশন তোমাকে কোয়ালিফাই করতে হবে, তবেই তুমি এই ভ্যাকেন্সি বা এই চাকরির জন্য এলিজিবল। এবং যারা টিয়ার 2 এক্সামিনেশনে কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু স্কিল কম্পিউটার টেস্টে ডাকা হবে, সেখানে টাইপিং টেস্টে তোমাদেরকে ডাকা হবে। টাইপিং টেস্টের বিষয়ে কিছু ক্রাইটেরিয়া দেখে নাও দোস্ত। তোমাদের বলছে যারা ইংলিশে টাইপিং করবে, ক্যান্ডিডেট অপটিং ফর ইংলিশ মিডিয়াম শুড হ্যাভ টাইপিং স্পিড ফর 35 ওয়ার্ডস পার মিনিট। যারা ইংলিশে টাইপিং করবে তাদের জন্য কিন্তু 35 ওয়ার্ড পার মিনিটে, প্রত্যেক মিনিটে তোমাকে 35 ওয়ার্ড লিখতে হবে। এবং যারা হিন্দিতে টাইপিং করবে তাদেরকে 30 ওয়ার্ড পার মিনিট। এটা হচ্ছে কি তোমার টাইপিংয়ের ক্রাইটেরিয়া। হচ্ছে দ্য স্পিড উইল বি অ্যাডজাস্টড অন দ্য অ্যাকিউরেসি অফ টাইপিং অন দ্য কম্পিউটার অফ গিভেন টেক্সট প্যাসেজ ইন 10 মিনিটস। তুমি 10 মিনিটে কতটা অ্যাকিউরেসির মধ্যে লিখছো তার উপরে কিন্তু তোমাকে জাজ করা হবে। ওকে, কতটা অ্যাকিউরেসির মতো, কতটা ঠিক লিখতে পারছো। ওকে, এবার দেখো দেখছে ইন্ডিকেটিভ সিলেবাস টিয়ার 1-এর সিলেবাস, ইংলিশ ল্যাঙ্গুয়েজের সিলেবাস, জেনারেল ল্যাঙ্গুয়েজের সিলেবাস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ম্যাথামেটিক্স, জেনারেল অ্যাওয়ারনেস, সমস্ত যা তোমার এক্সামিনেশনের যে সাবজেক্টগুলো আছে তার কিন্তু এক একটা টপিক অনুযায়ী সিলেবাস তোমার এখানে দেওয়া আছে। তুমি এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু প্রত্যেকটা তথ্য কালেক্ট করতে পারবে। নেক্সট যে জিনিসটা দোস্ত তোমাদেরকে বলতে চাই, তোমাদেরকে একটু অ্যাওয়্যার হওয়া দরকার যে পোস্ট প্রেফারেন্সটা কী। পোস্ট প্রেফারেন্স মনে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তথ্য, যেটা তোমাদেরকে অবশ্যই জানা দরকার। যেমন দেখো বলছে দ্য এক্সামিনেশন ইজ বিং হেল্ড ফর মাল্টিপল পোস্ট ফর ভেরিয়াস মিনিস্ট্রিজ ডিপার্টমেন্ট অফিসার। ঠিক আছে, প্রেফারেন্স ফর ভেরিয়াস পোস্ট অ্যান্ড ডিপার্টমেন্ট উইল বি টেকেন ফ্রম দ্য ক্যান্ডিডেটস থ্রু অনলাইন অপশন ফর্ম অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন বিফোর ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট। তোমরা যখন অ্যাপ্লাই করবে ফর্ম ফিল আপের জন্য, তোমাদেরকে কিন্তু সেখানে ওরা অপশান দিয়ে দেবে যে তোমরা কোন ডিপার্টমেন্টে যেতে যাচ্ছ, তোমরা কোন অফিসে যেতে যাচ্ছ। এইটা একটা তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট তথ্য, যেখানে তুমি নিজের অফিস তুমি চুজ করতে পারবে, তোমার নিজের ডিপার্টমেন্ট তুমি কোন ডিপার্টমেন্টে যেতে যাচ্ছ তুমি সেখানে চুজ করতে পারবে। আরেকটা কি বলছে, দেয়ারফর ক্যান্ডিডেটস মাস্ট বি কেয়ারফুল ইন এক্সারসাইজ অফ সাচ অপশানস। এবং তোমরা যখন ফর্ম ফিল আপ করবে এইসব অপশানগুলো তোমরা অবশ্যই একটু দেখে নেবে কোথায় আছে, কেমন কি আছে। ঠিক আছে, যেমন যেমন অপশান আছে তোমরা সেই হিসেবে ফর্মটাকে ফিল আপ করবে। আর একটা তোমাদের লাস্ট ধাপ যেটা হবে সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। এবং তোমরা যা ডকুমেন্ট এই অ্যাপ্লিকেশন ফর্মেতে সাথে দেবে, অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমরা যা ডকুমেন্ট দেবে সেই ডকুমেন্ট কিন্তু পরে ভেরিফাই হবে। আর আরেকটা জিনিস দেখে নাও দোস্ত, মোড অফ সিলেকশন। তোমরা সিলেকশন কীভাবে হবে, ইউআর যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য 30% কোয়ালিফাইং মার্কস।
ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 25 মার্কস, 25% পেলেই তোমরা কোয়ালিফাই হয়ে যাবে, অ্যান্ড অল আদার ক্যাটাগরিজ 20%। এই পার্সেন্টেজগুলো তোমরা পেলে কিন্তু তোমরা কোয়ালিফাই করবে, তোমরা চাকরির জন্য এলিজিবল অ্যান্ড অ্যাপ্লিকেবল হয়ে যাবে। ওকে, এবং লাস্ট যেটা আছে দেখো ল্যাঙ্গুয়েজ এক্সামিনেশন আছে হিন্দি কোড নাম্বার 1, ইংলিশ কোড নাম্বার 2, আসাম আছে, আসামিজ আছে কোড নাম্বার 3, হেন তেন যে আরও যে ল্যাঙ্গুয়েজগুলো আছে তার কোড নাম্বারগুলো তোমাদের কাছে দিয়ে রেখেছে। এই সমস্ত ল্যাঙ্গুয়েজের দ্বারাই তোমরা এক্সাম দিতে পারবে। তোমরা যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থেকে, বিভিন্ন ক্যাটাগরিজ থেকে যেসব ক্যান্ডিডেটসগুলো থাকে তাদের জন্য কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস এবং খুবই সুবিধা এগুলো। ওকে, এবং বেঙ্গলি আমি তো আগেই বলেছি যে তোমরা বেঙ্গলিতেও অবশ্যই এক্সাম দিতে পারবে, যারা ইংলিশ দিতে চায় তারাও ইংলিশে দিতে পারবে। আপাতত দোস্ত এই এক্সামিনেশন বা এই ভ্যাকান্সির জন্য আমরা প্রত্যেকটি তথ্যই ডিসকাস করলাম, কিন্তু লাস্ট তথ্যটা ডিসকাস করা হয়নি, সেটা হচ্ছে কি আমাদের ডেট, এক্সামিনেশন ডেট কবে হতে পারে। ওকে, এক্সামিনেশন ডেট এখানে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দেখো ফার্স্ট তোমাদের যে সিবিই টেস্ট নেওয়া হবে অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন হচ্ছে 1st, 2nd, 3rd, 4th, 5th, 8th, 9th, 10th, 11th, 12th জুলাই অফ 2024। জুলাই মাসের 1st তারিখ থেকে নিয়ে 1ম তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত তোমাদের এক্সামিনেশন নেওয়া হবে, সেটা হচ্ছে কি সিবিই এক্সামিনেশন অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন। তো আরও অন্যান্য প্রার্থী যারা অন্যান্য পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে চলেছো তাদের জন্য প্রত্যেকটা তোমার ডেটস ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, এই ডেটেতে তোমাদের এক্সামিনেশনগুলো নেওয়া হবে। এবং আমি দোস্ত তোমাদের লাস্টে এই কথাটা বলতে চাই, এই নোটিফিকেশান যতটা আমরা পেরেছি তোমাদের কাছে এনেছি এবং পুরো অল ডিটেলস আরও যা যা কিছু লাগবে হয়তো তোমাদের কাছে আমরা আনতে পারিনি, তো তোমাদের একটু এবারে আপডেটেড থাকা দরকার ওদের অফিসিয়াল ওয়েবসাইটে। যেমন আমি বললাম ssc.gov.in, এই ওয়েবসাইটে তোমরা গিয়ে সবসময় অ্যাক্টিভ থাকবে এবং একটু আপডেটেড থাকবে, এবং আরও তথ্য তোমাদের যদি জানা দরকার হয় তোমরা ওখান থেকে জানতে পারো। যারা অ্যাপ্লাই করতে পারো তাদের জন্য এইসব ক্রাইটেরিয়াগুলো আছে, এবং তোমরা যারা অন্যান্য চাকরির জন্য পড়াশোনা করছো এখানে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং যদি এই ভিডিও তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবে, যাতে আমরা মোটিভেট হয়ে তোমাদের জন্য আরও আপডেটেড ভিডিও টাইমের মধ্যে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। সো লাস্টে এতটুকুই বললাম, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো thanks for watching our video, and thank you so much. Goodbye, take care.